সবাই ভাবত সে শুধু একটা এফ র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার, কিন্তু কে জানত একদিন সে পেয়ে যাবে এমন এক গোল্ডেন সার্ভেন্ট কার্ড যেটা থেকে সামনে হবে এক এসএস র্যাঙ্ক গডেস, আর বদলে যাবে তার পুরো ভাগ্য। কেই ছিল এক সাধারণ ছেলে, স্বপ্ন ছিল অনেক টাকা আর গৌরব অর্জনের। সেই স্বপ্ন নিয়েই সে অ্যাডভেঞ্চারার হয়েছিল, কিন্তু ভাগ্য যেন কখনোই তার পাশে ছিল না। টানা ২ বছর প্রতিদিন পরিশ্রম করেও সে নিজের ইঞ্জিন খুঁজে পায়নি, এমনকি প্রথম ফ্লোরও পার হতে পারেনি। প্রতিদিনের মতো সেদিনও কেই গুহার ভেতর ঢুকে ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু অন্যদের মতো তলোয়ার বা ছুরি বের না করে সে বের করল একটা ইনসেকটিসাইডের বোতল। তারপর সোজা স্লাইমের উপর স্প্রে করে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই স্লাইম গলে গেল। কেইর মুখে হালকা হাসি ফুটে উঠল। অবশেষে সে স্লাইম মারায় একদম প্রো হয়ে গেছে। আর হবেই বা না কেন? এটাই ছিল তার ৯৯৯তম স্লাইম কিল। ২ বছর ধরে এনপিসি এর মতো গ্রাইন্ড করেছে শুধু এই দিনের জন্য। ১,০০০ স্লাইম কিল কমপ্লিট করার স্বপ্নে সে আরও গভীরে ঢুকে পড়ে। হঠাৎ সে দেখতে পেল একটা সোনালি স্লাইম একটা পিলারের উপর বসে আছে। কেইর চোখ চকচক করে উঠল। ওয়াও, রেয়ার স্পন, আর সেটা আমার ১,০০০তম কিলের জন্য। কিন্তু কিছুক্ষণ পরই সে বুঝল এটা সাধারণ স্লাইম না। সে স্প্রে করতেই স্লাইমটা অদ্ভুতভাবে লাফাতে শুরু করল। তবুও কেই হাল ছাড়ল না। এবার সে বের করল আরও পাওয়ারফুল পেস্টিসাইড গান এবং সোজা গুলি চালিয়ে দিল। এইবার স্লাইমটা মাটিতে পড়ে গেল। কেই আনন্দে লাফিয়ে উঠল। ১,০০০ কিলস কমপ্লিট! সে সঙ্গে সঙ্গে নিজের স্ট্যাশ খুলে র্যাঙ্কিং চেক করল, কিন্তু সেখানেই তার মুখ মলিন হয়ে গেল। লেভেল একই রয়ে গেছে। গোল্ডেন স্লাইম মারার পরও কিছুই চেঞ্জ হয়নি। হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। কমপক্ষে চুল কাটানোর টাকা তো পাব। কিন্তু লুট চেক করতে গিয়ে সে থমকে গেল। সাধারণ আইটেমের বদলে সেখানে ছিল একটা ছোট্ট গোল্ডেন কার্ড, যার উপর আঁকা ছিল এক রহস্যময় মেয়ের ছবি। প্রথমে কেই কিছুই বুঝতে পারল না। তারপর হঠাৎ তার মনে পড়ল এটা একটা সার্ভেন্ট কার্ড। সে দ্রুত রেয়ারি চেক করল, আর তারপর তার চোখ বড় হয়ে গেল। এটা ভ্যালকিরি ক্লাসের সার্ভেন্ট কার্ড, নাম সিলফ। মজা করে সে স্কুলে গিয়ে কেই তার বন্ধুদের জিজ্ঞেস করল, তোরা যদি একটা সার্ভেন্ট কার্ড পাস তাহলে কি করবি? ওরা সঙ্গে সঙ্গে বলে, সাথে সাথেই বিক্রি করে দেব, বাইরে তো সামনও করা যায় না, এর দাম অনেক। কেই চুপচাপ ভাবতে থাকে। কিন্তু সেই দিনই ইঞ্জিনের পথতে যেতে যেতে সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে কার্ডটা বিক্রি করবে না। সে চায় সবচেয়ে শক্তিশালী অ্যাডভেঞ্চারার হতে। ক্যামেরার আড়ালে গিয়ে সে ধীরে ধীরে কার্ডটা বের করল এবং বলল, সিলফি, ভ্যালকিরি, বি মাই সার্ভেন্ট। হঠাৎ কার্ডটা জ্বলে উঠল। চারদিকে ছড়িয়ে পড়ল তীব্র আলো। এক বিশাল ডানাওয়ালা নারী আবির্ভূত হল, কেইকে জড়িয়ে ধরল। তারপর মুহূর্তের মধ্যে সব অদৃশ্য হয়ে গেল। পরের সেকেন্ডেই কেই দেখল তার সামনে দাঁড়িয়ে আছে আর্মর পরা ছোট্ট একটা মেয়ে। কেই অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? কোনো বাচ্চা কি হারিয়ে গেছে নাকি? মেয়েটা বিরক্ত হয়ে বলল, আপনার কি মাথায় সমস্যা আছে? আমি ভ্যালকেরি সিলফি, আজ থেকে আমি আপনার সার্ভেন্ট। কেই সেখানেই প্রায় পড়ল। তার সব স্বপ্ন এক মুহূর্তে চূর্ণ হয়ে গেল। সে ভেবেছিল এক বিশাল সুন্দরী ভ্যালকেরি সামন হবে, কিন্তু এ তো ছোট্ট একটা মেয়ে। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে সে বলল, চলো স্লাইম হান্টে যাই। সিলফি চোখ বন্ধ করে বলল, আমি কাছেই স্লাইমের প্রেজেন্স অনুভব করতে পারছি। কেই বলল, ঠিক আছে, তুমি পথ দেখাও। সিলফি সোজা দৌড়ে স্লাইমের দিকে চলে গেল। কেই অবাক হয়ে বলল, তুমি ওদের মারতে পারো? সিলফি মাথা নেড়ে এগিয়ে গেল। কিছুক্ষণ পর কেই সত্যি বলতে সিলফির কাছ থেকে খুব বেশি কিছু আশা করেনি, কিন্তু যেই মুহূর্তে সিলফি তার লাইটনিং অ্যাট্যাক ব্যবহার করল, পুরো কেভ কেঁপে উঠল। বজ্রপাতের শব্দে চারদিক গর্জে উঠল। এক মুহূর্তের জন্য কেই ভাবল পুরো কেভটাই বুঝি ধসে পড়বে। সে দৌড়ে সিলফির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো?
কিন্তু সিলফি লজ্জা পেয়ে ধীরে বলল, আমার খিদে পেয়েছে। কেই হঠাৎ মনে করল সার্ভেন্টরা মনোকোর খেয়ে শক্তি ফিরে পায়। তাই সে দ্রুত একটা স্লাইম মনোকোর এনে সিলিফকে খেতে দিল। সিলিফ খুশি হয়ে তাকে ধন্যবাদ দিল। তারপর ক্যাজুয়ালি বলল, আরও স্লাইম কাছেই আছে। কেই অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু সিলফি হঠাৎ তার মুখে হাসি ফিরিয়ে আনে। সে বলে, স্কিল পাওয়াটাই একটা বড় অ্যাচিভমেন্ট। কেই তার দিকে তাকিয়ে হালকা হাসল। সে সিলফিকে ধন্যবাদ দিল এবং বলল, চলো আজ বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে। সিলফি ধীরে জিজ্ঞেস করল, আপনি আমাকে আবার সামন করবেন তো? কেই মাথা নেড়ে বলল, অবশ্যই, খুব শীঘ্রই। তারপর সে সিলফিকে আবার সার্ভেন্ট কার্ডের মধ্যে ফিরিয়ে দেয়। রিসেপশনে গিয়ে মানা কোর্স জমা দিতেই হাতসু অবাক হয়ে যায়। সে বলে, আজকে স্লাইম এক্সটারমিনেশন রেকর্ড তুমি ভেঙে ফেলেছ। তারপর সন্দেহের চোখে জিজ্ঞেস করে, এতগুলো স্লাইম মারলে কিভাবে? কেই স্বাভাবিকভাবে উত্তর দেয়, আজ শুধু লাগ ভালো ছিল। তারপর সে 1,50,000 ইউয়ান নিয়ে বেরিয়ে আসে। সেই রাতে কেই একটা বড় সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে এবার সেকেন্ড ফ্লোরে যাবে। হ্যাঁ, গোবলিনগুলো ভয়ঙ্কর, কিন্তু সিলিফি এতটাই শক্তিশালী যে ওকে সঙ্গে নিয়ে হয়তো তাদের হারানো সম্ভব। সেই রাতেই সে একটা চাইল্ডহুড মেমোরি মনে করে। ছোটবেলায় সে টিভির সামনে বসেছিল। স্ক্রিনে দেখা যাচ্ছিল কাতসু আর এক রিপোর্টার, যারা ইন্টারভিউ নিচ্ছিল কাতসুর বাবার, একজন বিখ্যাত অ্যাডভেঞ্চারারের। সেই দৃশ্যটাই কেইর হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। কেই শিনজি আর হায়াতোকে বলল যে সে সেকেন্ড ফ্লোরে গিয়েছিল আর সেখানে 4টা গবলিন মেরেছে। কথাটা শুনে দুজনই একদম হতবাক হয়ে গেল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে কেই সত্যি বলছে। কিন্তু কেই শপথ করে বলল, আমি মিথ্যা বলছি না। তারপর একদম ক্যাজুয়ালি যোগ করল, আজকে আরও গভীরে যাব। স্কুল শেষে সে আবার ইঞ্জিনে ফিরে যায়। সিলফি তাকে কেভের সবচেয়ে গভীর অংশগুলোর দিকে গাইড করতে থাকে। সেখান থেকেই শুরু হয় আসল এক্সপ্লোরেশন। আবারও তাদের সামনে গবলিন আসে, কিন্তু এবার তাদের টিমওয়ার্ক এতটাই স্মুথ ছিল যে দেখার মতো। সিলফি ব্যারিয়ার দিয়ে অ্যাটাক ব্লক করে আর কেই ফিনিশিং ব্লো দেয়। যখনই কেই চাপে পড়ে যায়, সিলফি সঙ্গে সঙ্গে লাইটনিং ম্যাজিক দিয়ে মনস্টার শেষ করে দেয়। সেই এক্সপিডিশনের পর রাতে কেই এত ক্লান্ত হয়ে পড়ে যে কাঠের মতো ঘুমিয়ে যায়। পরের দিন সে নিজের ওয়েপন আপগ্রেড করে একটা মেটাল রড কিনে। এটা গবলিনদের উপর অনেক বেশি ড্যামেজ করে। কিন্তু প্রতিদিনের লড়াইয়ে সে এতটাই এক্সস্টেড হয়ে পড়ছিল যে ক্লাসরুমে ঘুমিয়ে যেত। তবুও তার অবসেশন একটুও কমেনি। প্রতিদিন ডানজেনে যাওয়া, নির্দয়ভাবে গবলিন হান্ট করা আর লেভেল গ্রাইন্ড করতে থাকা। অবশেষে একদিন সে পৌঁছে যায় লেভেল 10। এটা তার জন্য বিশাল একটা মাইলস্টোন ছিল। এইবার সে পেল একটা স্পেশাল স্কিল, ডিভাইন লাভ। এই স্কিল প্রতি লেভেল আপে তার স্টেট গ্রোথ বাড়িয়ে দেয়, আর বুস্টের পরিমাণ নির্ভর করে একজন ডিভাইন গডেস তাকে কতটা কেয়ার আর অ্যাফেকশন দেখাচ্ছে তার উপর। স্কিলটা দেখেই কেইর মাথায় একটা ডেঞ্জারাস আইডিয়া আসে। সে সঙ্গে সঙ্গে সিলফিকে বলে, তোমার সাথে অ্যাডভেঞ্চার করতে আমার খুব ভালো লাগে। বেচারি সিলফি বুঝতেই পারে না এই লোকটা কত বড় ম্যানিপুলেটর হতে পারে। সে খুশি হয়ে বলে, আমারও আপনার সাথে কাজ করতে ভালো লাগে। এরপর তারা যে মনস্টারের মুখোমুখি হয় সেটা ছিল একটা গ্লোয়িং স্কেলেটন। এমন ক্রিয়েচার আগে কেউই দেখেনি। কেই সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। সে বলে, সাবধানে থাকো। সিলফি সাথে সাথে ম্যাজিক ব্যারিয়ার তৈরি করে স্কেলেটন ব্যারিয়ারের দিকে ধাক্কা দিতে থাকে। কেই অ্যাট্যাক করে, কিন্তু তার ওয়েপন কোনো কাজই করে না। রেয়ার স্পন মনস্টারটার উপর কিছুই এফেক্ট করছে না। অবশেষে সে সিলফির দিকে তাকায়। সিলফি লাইটনিং স্ট্রাইক ছুড়ে দেয়। এক মুহূর্তেই স্কেলেটনটা ধ্বংস হয়ে যায়। এইবার মনস্টারটার থেকে পড়ে একটা উজ্জ্বল লাল মানা কোর। কেই ভাবে এটা হয়তো রেয়ার আইটেম, তবুও সে সেটা সিলফিকে খেতে দেয়। সিলফি খুশি হয়ে বলে, এটা আগের